আচ্ছা, এখন হচ্ছে আমাকে এই ফর্মটাতে টাইমার সেট করতে হবে। তো টাইমার সেট করার জন্য হচ্ছে আপনাকে এখানে প্রথমে মানে টাইমারের যে অ্যাপটা থাকে মানে একটা সফটওয়্যার থাকে, এটা ডাউনলোড করতে হয়। এই যে এটা হচ্ছে আপনার টাইমার প্লাস প্রোটেক্টর গুগল ফর্মস এক্সটেন্ডেড ফর্মস, এটা আর কি। তো এটা ডাউনলোড করতে করবেন, এটা হচ্ছে এখানে থ্রি ডটে গিয়ে এই যে গেট অ্যাডস অন একটা অপশান আছে, এখানে যাবেন। ওইখানে গিয়ে আপনি সার্চ দিবেন এক্সটেন্ডেড ফর্ম। এক্সটেন্ডেড ফর্ম লিখলে প্রথমে একটা আসবে, সফটওয়্যারটা প্রথমে চলে আসবে। এই যে এটা দেখুন, এটা হচ্ছে আমার এখানে ইনস্টল করা আছে, সেজন্য আমার এখানে ইনস্টল দেখাচ্ছে আর কি। আপনাদের একটা ইনস্টল একটা অপশান আসবে, ওইটা ইনস্টল করে কিছু সেটিংস আছে, এগুলো আপনি নিজে নিজেই পারবেন, মানে এটা ডাউনলোড করে নিতে হয়। মেন কথা হচ্ছে এটা। তো ডাউনলোড করলে এখানে এরকম একটা অপশান আসবে, এই যে গেটস অ্যাডস অন, মানে এই অপশানটা আসবে। আগে থেকে কিন্তু এটা থাকে না, এটা আপনি এই যে এটা ডাউনলোড করার পরে এইটা আসবে। তাহলে এইটাতে এসে আপনি এখানে যাবেন। এখানে একটু সমস্যা করতেছে। আচ্ছা, এটা এরকম মাঝে মাঝে একটু সমস্যা করে, এটা রিফ্রেশ দিয়ে দিলে মনে হয় ঠিক হয়ে যায়। হ্যাঁ, দেখেন। হ্যাঁ, দেখেন এখন একটা কনফিগার একটা অপশান আসছে। ডাউনলোড করার পর এটা এরকম একটা অপশান আসবে, এখানে ওই অ্যাডসন এটাতে, মানে আমি যখন এটাতে ক্লিক করব, এখানে কনফিগার একটা অপশান আসবে, আপনি এখানে যাবেন। কনফিগারে আসার পরে এই যে কানেক্ট এক্সটেন্ডেড ফর্ম, অর্থাৎ আমি আমার ফর্মটাকে এখানে এক্সটেন্ডেড ফর্মে কানেক্ট করব। তো হ্যাঁ, এখন কানেক্ট হওয়ার পরে এখানে একটা এক্সট্রা একটা পোর্শন চলে আসে আর কি, এক্সট্রা একটা চলে আসে কোশ্চেনের মতো। তো এটা কিছু করার দরকার নেই, এটা এটা এমনিতেই থাকে আর কি। এটা আপনি ডিলিট করে দিলে আর দেখা যায় পরে আবার চলে আসে। তো এটা কোনো সমস্যা নেই, এটার জন্য আমার ফর্মের কোনো ক্ষতি হবে না বা কোনো ধরনের সমস্যা হবে না। দেখেন এখানে অ্যাটেনশন নিডেড ফিক্স সেটিং একটা অপশান আছে, আপনি জাস্ট ফিক্স সেটিং করে দেবেন, এটা ওর নিজে থেকে এটা সব কিছু করে নেবে। এখন হচ্ছে আপনার এখানে টাইম লিমিট। তা আমি আমার পরীক্ষা হচ্ছে 1 ঘন্টা, অর্থাৎ 60 মিনিটের। আমি হচ্ছে 2 মিনিট এক্সট্রা দিই, তো 62 মিনিট। এটা হচ্ছে রেস্ট্রিক্ট আইটেমস, অর্থাৎ একবারই করতে পারবে, মানে একজন একবারই ওপেন করতে পারবে ফর্মটা। আর এটা হচ্ছে অটো সাবমিট আফটার এন্ডস, এটা অন থাকে, যাতে যাতে কেউ মানে ঢুকে যাতে কয়েকটা দাগাইতে দেখা যাচ্ছে কি 50টা দাগাইছে, 1 ঘন্টা খেয়ে ফেলছে, তো এটা অটোমেটিক 1 ঘন্টা পরে ওটা অটোমেটিক সাবমিট হয়ে যাবে। আর কেউ যদি সাবমিট নাও করতে পারে, এটা অন রাখবেন সবসময়, এভাবে সেভ করে নেবেন। আর এটা আপনার কাছে কাছে প্রথম হচ্ছে 100টা কোটা থাকবে, অর্থাৎ আপনি 100টা রেসপন্স নিতে পারবেন। আমার এখানে হচ্ছে আমি 25টা ইউজ করে ফেলছি, অর্থাৎ আমি গত 2টা মানে এতদিন উইকলি নিতে নিতে আমার আগে একটা সব উইকলি নিছিল, মানে আগের একটা জিমেল আইডি দিয়ে প্রথমে কোশ্চেন বানাইতাম। তো ওইখানে হচ্ছে আমার 4টা গেছে, মানে 4টা আমি উইকলি নিতে পারছিলাম। এরপর থেকে নতুন আরেকটা ফর্ম নিতে হয়েছে আর কি, মানে নতুন আরেকটা জিমেল দিয়ে আমাকে করতে হয়েছে। মানে আগে 4টা উইকলিতে আমার 100টা কোটা ফিল আপ হয়ে গেছিলো। এখন হচ্ছে আমার এই আরেকটা ফর্ম নিয়ে আমি এটা 25টা ফিল আপ হয়েছে আর কি। মানে এরপর হচ্ছে যে এই এই উইকলিটাও দিলেও সম্ভবত আরও কয়েকটা যাবে গা। তো আপনি যখন ওপেন করবেন আপনার এখানে 100টা মানে জিরো দেখাবে, 0 বা 100, অর্থাৎ আপনি নতুন ফর্ম ক্রিয়েট করলে আপনার 100টাই থাকবে। তো আস্তে আস্তে এটা হচ্ছে কমতে থাকবে আর কি। এখন হচ্ছে আমার এটা টাইমার সেট হয়ে গেছে। এখন আপনি এক্সাম লিঙ্ক দিবেন হচ্ছে এখান থেকে। প্রথমে আপনি যে লিঙ্কটা দিছি ওইটা কিন্তু এক্সাম লিঙ্ক না, এটা হচ্ছে আপনার কোশ্চেন লিঙ্ক। ওইটা যারা কোশ্চেন আমরা কোশ্চেন বানাইছি এবং টিচারদের দেখাই আর কি যে কোশ্চেনগুলো ঠিক আছে কিনা। এখন হচ্ছে এক্সাম লিঙ্ক হচ্ছে এখানে, এই যে শেয়ার ফর্ম লিঙ্ক, এখানে আপনি এখানে যাবেন, এটা অটোমেটিক কপিড হয়ে যাবে, এখানে দেখাবে যে ফর্ম লিঙ্ক কপিড। এখানে গেলে অটোমেটিক কপি হয়ে যাবে। তো কপি করে এটা হচ্ছে এক সাইডে রেখে দিবেন প্রথমে আপনি। যেমন এটা হচ্ছে আমি আমার কাছে মেসেজ করে রেখে দিই।
মানে আমি আমার কাছে এটা হচ্ছে মেসেজ করে রেখে দিই, এবং যখন টাইম দিই এক্সামের, মানে যখন পরীক্ষা শুরু হয় তখন এটা আমি দিয়ে দিই আর কি। তো এতটুকু হচ্ছে আমার এক্সামের যা কিছু আছে আর কি। যেমন আমি 7টায় পরীক্ষা শুরু করব, 7টায় হচ্ছে এটা আমি স্টুডেন্ট গ্রুপে দিয়ে দেবো আর কি লিঙ্কটা। তো এইভাবে হচ্ছে আমার কোশ্চেনগুলো বানাইতে হয় আর এক্সাম নিতে হয়। আর আমার হচ্ছে প্রথম দিয়ে আমি একটা সেকশনের কথা বলছিলাম, তো ওই সেকশনটা না দিলেও চলে, এগুলো ঝামেলা বেড়ে যাবে পরে, আবার আপনি দিয়েন না আপাতত। প্রথম কয়েকটা আপনি উইকলি নিয়ে দেখেন, প্রথমে সেকশন দেওয়ার দরকার নেই। আমিও দিচ্ছি না এই উইকলিতে। এতটুকু পর্যন্ত হচ্ছে আমার ফর্ম বানানো আর এক্সাম কোশ্চেন বানানো আর কি। এক্সাম লিঙ্ক পর্যন্ত হচ্ছে আমার কাজ শেষ। এখন হচ্ছে আমার আরেকটা কাজ বাকি আছে, এটা হচ্ছে আমার সলভ শিট বানানো। তো এটা হচ্ছে আমি আরেকটা ভিডিও করে দিচ্ছি, এটা কেমনে বানাইতে আমি দেখে দিচ্ছি।